করুন, নিজের বিবেককে প্রশ্ন করলে আপনাদের নিজের ইমানকে জাগিয়ে নিজ থেকে যতটুকু পারেন এই ইসরায়েলি পণ্য বয়কট করুন। আমাদের বাংলাদেশ সরকারের নিকট আমাদের একটা দাবি রাখতে হবে, রাষ্ট্রীয়ভাবে এই ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এই বাংলাদেশ থেকে ইসরায়েলের সাথে সকল চুক্তি বানচাল করতে হবে, সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। এই যুদ্ধে জিততে হলে হয়তো অস্ত্রের যুদ্ধ করতে হবে, কলমের যুদ্ধ করতে হবে, অথবা এই কাফের বেঈমান নাস্তিকদের পণ্য বয়কটের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমরা আজকে এই সমাবেশ থেকে প্রতিজ্ঞা করতে চাই যে আজকে থেকে আমাদের যতদিন ঈমান আছে, যদি আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, তাহলে ইহুদি পণ্য আর স্পর্শ করব না। আমাদের বাংলাদেশের সীমানা পেরিয়ে ইসরায়েলে গিয়ে যুদ্ধ করার তৌফিক দেয়, সুযোগ করে দেয়, তাহলে আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য বাংলার আপামর সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যাবেন। আমি সকলের সাথে কণ্ঠ মিলিয়ে বলতেছি, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, গাজার দিকে, রাফার দিকে, এই ফিলিস্তিনের অন্তর্গত রাফা এবং গাজার কচি কচি মুসলমান বাচ্চাগুলা, শিশু বাচ্চাগুলা, গর্ভবতী মাগুলা সেই গণহত্যার শিকার হচ্ছে। সেই বিদায় আমরা মুসলমানরা চুপ করে থাকলে চলবে না। আজকে ভৈরবের এই দুর্জয় মুঠ থেকে আমরা এই আওয়াজ দিচ্ছি, যদিও মুহূর্তের মধ্যে আওয়াজটা না পৌঁছে এই সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের মাধ্যমে অবশ্যই একদিন ইহুদিদের কানে আমাদের আওয়াজ পৌঁছে যাবে। বিশ্বের মুসলমান সবাই যদি সোচ্চার হয়ে যায়, ইহুদি খ্রিস্টানরা পালাইবার সুযোগ পাবে না। এই জন্য সমস্ত মুসলিম ভাইদেরকে আমি বলবো, সবকিছু ছেড়ে দিয়ে, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিছু প্রযুক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। গতকালকে আমরা চেম্বার অফ কমার্সে উলামা মাসায়েখদের জন্য নিয়ে আমরা বসেছি। আমরা এরকম কোন প্রযুক্তি মহলের দ্বারা যাতে আমাদের গরিবে কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না হয়, সে ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং আমরা মন থেকে দোয়া করবো যাতে আমরা ইসরায়েল যাতে ধ্বংস হয়ে যায় এবং পুরোপুরি যাতে ধ্বংস হয়ে যায়, আল্লাহ গায়বী মদত থেকে যাতে ইসরায়েল ধ্বংস হয়ে যায় এবং গাজা যাতে আমরা রক্ষা করতে পারি, গাজার মুসলিমরা যাতে রক্ষা করে এবং বাচ্চারা আমরা দেখে আমরা কান্না করি, মনে মনে আমরা কান্না করি, ফেসবুকে দেখি যে গাজার বাচ্চারা কিভাবে মারা যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করছি।